তুমি আমার মিষ্টি বউ। দুলা ভাই, তুমি এটা কি করলা? আমি আবার কি করলাম? কাল রাতে তুমি আমার ঘরে ঢুকেছিলে কেন? আমি আবার তোমার ঘরে কখন ঢুকলাম? আমি ঘুমের ঘরে স্পষ্ট দেখেছি। কি দেখেছিস তুই? দুলা ভাই আমার দিকে আসছিল। বাবা, দুলা ভাই যা সেন্ট ইউজ করে, সেন্টে পুরো ঘরটা ভরে গেল। ওরকম সুগন্ধ ছড়ালে কেউ কি দূরে থাকতে পারে? তারপর কি করলি? কি আবার হবে? যেটা হওয়ার সেটা হলো। কি হলো? কি আবার হবে? ঘুম ভেঙে গেল। বাবা, জানটা আমার বাঁচলো। তোমরা কি ভয় পেয়ে গেছিলে? তোর কি লজ্জা ঘেনা কিছু নাই? কখন কি বলতে হয় সেটা কি জানিস নি? কি যে বলা আপা, ওটা আমার দুলা ভাই। দুলা ভাই ঠিক আছে, তোমার দুলা ভাই যে এক্ষুনি হার্ট অ্যাটাক করছিল। দুলা ভাই, তুমি যখন আমার স্বপ্নে এসেছো, তোমার মনের এক কোণে আমিও আছি। কি বলো? কি আবার বলবো? এবার থামবি? সকাল থেকে কি শুরু করলি বল দেখি? আপা, আমি তো কিছুই করিনি। স্বপ্নে যা দেখেছি তাই বললাম। তুমি রাগ করছো না ভয় লাগছে? দুলা ভাই, ঘুম ভাঙার আগে একটা কথা শুনতে পেলাম। কি কথা শুনলি? দুলা ভাই কি আমার কানে কানে বললো, তোমাকে দেখলে আমার বুকটা ধক ধক করে। এটা কি সত্যি দুলা ভাই? থাম, তোর মজা দেখাচ্ছি। আপা খেপেছে। আর বলবো না। দুলা ভাই, ভয় দেখছি তোমার মুখটা এখনো লাল হয়ে আছে। আর হ্যাঁ, সত্যি সত্যি যদি কখন আমার প্রেমে পড়ো, তাহলে লুকাবা না কিন্তু। লুকালে কিন্তু আমি বুঝে ফেলবো। এই সবগুলো আমি ভালোই বুঝি। হাবুডুবু হাবুডুবু শালির প্রেমে হাবুডুবু। সত্যি তোমার বোনটা কিন্তু খুব মিষ্টি, শালি হিসাবে পারফেক্ট। এইরকম মেয়ে আমি কখনো দেখিনি। হ্যাঁ, মিষ্টি তো হবেই। আরে পাগলি নাকি? আমি তো আর দুলা ভাই। হ্যাঁ, সেটাই তো আমার ভয়। আরে বাবা, কখন আসলে? এই তো কিছুক্ষণ হলো। দাঁড়িয়ে কেন? চলো ঘরে গিয়ে বসো। না খালু, বসবো না, আমাকে আবার বেরোতে হবে। বলছি বাপ, বিয়ের কথাবার্তা তো অনেক দিন থেকেই চলছে। তোমার আব্বার সঙ্গে বিয়ের কথাবার্তা হয়েছে নাকি? হ্যাঁ খালুজি, সামনে মাসে আব্বার বাড়ি আসলে বিয়েটা হয়ে যাবে। ঠিক আছে বাপ, তাড়াতাড়ি করো। খালুজি আসছি তাহলে। ঠিক আছে বাপ। এই আসছি। টাটা। দুলা ভাই, আরে দুষ্টু শালি আমার, তুমি তো আজকে আমাকে কেস খাইয়ে দিয়েছিলে। দুলা ভাই কি বললে? হাসছো কেন? কি বললে আর একবার বলো। আর একটু হলে তো আমাকে কেস খাইয়ে দিয়েছিলে। ও কেস, আমি তো ভেবেছিলাম অন্য কিছু। সত্যি আমার মিষ্টি শালির মাথায় সব সময় দুষ্টু দুষ্টু বুদ্ধি। ও দুলা ভাই, আমি সত্যিই মিষ্টি? তুমি মিষ্টি কিনা ঝাল আমি কিছুই বলবো না। কেন? বলো না দুলা ভাই, বলো। বলবো না, এক্ষুনি মুখ থেকে কিছু একটা বেরিয়ে যাবে, তখন সেটা নিয়ে আবার শুরু হবে। শুরু তো হয়েই গেছে। কি শালি দুলা ভাইয়ের প্রেম। মানে? জানো না, শালি মানে আধা ঘর বালি। বাবা, এত দূর? দূর বলছো কেন? আমি তো কাছেই আছি তোমার। আর একটু কাছে যাব নাকি? না থাক, আর কাছে আসতে হবে না। এর থেকে বেশি কাছে আসলে তোমার বোন আবার ছিটকে পড়ে যাবে। আমার বোন বাচ্চা ছেলে নাকি যে ছিটকে পড়ে যাবে? ঠিক কারো না কারো ঘাড়ে গিয়ে ঝাঁপ দেবে। হ্যাঁ বুঝেছি। কি বুঝেছো? ওই তো তুমি আমার ঘাড়ে ঝাঁপ দিচ্ছ। তার মানে বুঝে গেছো? বুঝতে আর কতক্ষণ? ওরে আমার শালি আধা ঘর বালি। এই এটা লতিফের মেয়ে না? হ্যাঁ, এইটি লতিফের ছোট মেয়ে। লতিফের ছোট মেয়ে ঠিক আছে, কিন্তু ওই ছেলেটাকে? ওই ছেলেটা
লতিফের বড় মেয়ের সাথে বিয়ের কথা চলছে। বড় মেয়ের সাথে বিয়ের কথা তো ছোট মেয়ের সাথে ওকে করছি। দেখতেই পাচ্ছি কি করছে। হাই রে, এখন দেখছি একটার সাথে একটা ফ্রি। আমাদের কপালই খারাপ, আমাদের ফ্রিও নাই আসলও নাই। তাই রে, যেমন তাই করু। যেমন তাই করবে বললে হয়ে যাবে? তোমার বোন মেনে নেবে? মানবে না কেন? এখনো তো বিয়ের কিছুই হয়নি। তাহলে দেখো তোমার আব্বাকে বলি। বুদ্ধু একটা, আব্বাকে বললে হবে? যা করার আমাদেরকেই করতে হবে। বাবা, ছোট মাথায় বুদ্ধি কত! কতদিন আমি কি করে বলবো? বাড়িতে আসা যাওয়া দেখি সবাই জেনে গেছে। আর কতদিন লেট করবে? আমার তো আরেকটা মেয়ে আছে, তারও তো বিয়ের কথা ভাবতে হবে। আব্বা, আমার বিয়ের কথা ভাবতে হবে না, তুমি আপার বিয়ের কথাই ভাবো। ভাববো কি? আমার তো বিয়ে ঠিক হয়েই আছে। আব্বা, আমার যখন বিয়েতে দেরি হচ্ছে, তুমি আর একটা ছেলে দেখো। হ্যাঁ হ্যাঁ আব্বা, দেখো। দেখছো আব্বা, এই পিচ্চির বিয়ে করার কত শখ। পিচ্চির মানে? কার? তোর তোর আর একটা ছেলে দেখি, একসঙ্গে বিয়েটা হয়ে যাবে। লেট যখন হয়েছে তা করলে ভালোই হয়। ভালো হয় মানে? আমি বিয়ে করব না। বিয়ে করবি নি তো এখনই ছেলে দেখতে বললি যে? আমি তো ভাবছি তোমার লেগে। আমি ভাবছি রোহন বিয়ে করবে না বলি তুমি অন্য ছেলের সাথে বিয়ে করবা। রোহন বিয়ে করবে না, তুই কি করে জানলি? বিয়ে করবে করবে বলি লেট করছে, তার লেগে বলছি। হ্যাঁ, বিয়েতে যখন লেট হয়েছে বড় বড় তো ঠিকই বলছে। আর একটা ছেলে দেখি, দুই বোনের একসঙ্গে বিয়েটা হয়ে যাবে। আমি বিয়ে করব না। বিয়ে করবি নি কেন? আমি বিয়েটি করব না। তুমি বিয়ে করছো, তুমি করো। বিয়ে না করার পেছনে কারণ তো একটা আছে। কারণ কারণ আবার কি? আমি এমনি বিয়ে করব না। বুঝতে পারছি না বুড়ি, বিয়ের কথা বলছি বলি লজ্জা করছে। ছেলে দেখি আপনি করবে। হ্যাঁ আব্বা, তুমি ছেলে দেখো, এক অনুষ্ঠানে দুই বোনের বিয়ে হয়ে যাবে। হয়ে যাবে বললে হবে? আমি বিয়ে করলে তো। তাহলে কি করবা? আমি আবার কি করবো? তোমার বোন যা করার তুমি করবা। আমার বোনকে আমি আবার কি করব? মেরে ফেলার কথা বলছো নাকি? তা কেন বলবো? তাহলে? তাহলে বুঝতে পারছো না? উল্টা পাল্টা কিছু একটা করতে হবে। উল্টা পাল্টা আবার কি? ওই তো, তোমার বোনের সঙ্গে আমার বিয়ের কথা ছিল, এখন তোমার সঙ্গে। আমারটা যেমন পাল্টে গেছে, তোমার বোনেরটা পাল্টালে হয়ে গেল। এটা তো সাধারণ ব্যাপার। আমি তো বাড়িতে একবার বলছিলাম, পাল্টাবো কি করে সেটা বলো। তোমার বোন আমাকে ছাড়া কোনো ছেলেকে প্রেম করেনি নাকি? সে তো করিছে। সেইটাকে খুঁজে বের করে লাগিয়ে দিলে হয়ে গেল। হ্যাঁ, তুমি ঠিকই বলিছো। তাহলে কাজে লেগে পড়ো, আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখন সব ক্লিয়ার। তোমার বোনের সাথে ব্রেকআপ হয়েছে বলি এখন কি আমার বিয়ে হবে না? আমার খালাতো বোনের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। দেখছো না, বিয়ের বাজার করতে এসেছি। সামান্য একটু ঝামেলা হয়েছে বলি আমার বোনকে ছেড়ে বিয়ে করে ফেলবা? বেচারের মুখ পানে একবার তাকাও। কি সব বলছো বলো দিনি? আমার এখন বিয়ে ঠিক হয়ে গেছে, কি করে কি করব? বিয়ে ঠিক হয়ে গেছে, হয়তো আর যায়নি। এই ছেলেটা কে? আমার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, বড় বোনের বিয়ে হলো না, ছোট বোনের বিয়ে ঠিক হয়ে গেল? বড় বোনের বিয়ে ঠিক করার লেগে তো এসেছি। ঠিক এখন কি করে হবে? আমারই তো সব ঠিক হয়ে গেছে, সামনের সপ্তাহে আমার বিয়ে। কে? তোমার বোন। দেখছেন ভাই, আপনাকে কত ভালোবাসে। আপনার সঙ্গে কথা বলতে এসেছি, আরে দেখেন খোঁজ লিছে। হ্যাঁ, খোঁজ দিছে। দেখছেন না ভাই, আপনাকে কত ভালোবাসে। ভালো শুধু একা বাসা না, আমিও ভালোবাসি। ভালোবাসা তো অন্য কাউকে বিয়ে করছো কেন? আমি মন থেকে বিয়ে করছি নাকি? ওকে দেখানোর জন্য বিয়ে করছি। দেখছো আপনাকে কত ভালোবাসে। দেখছি তো।
আমি একটু আসছি। হ্যালো। তুমি সারাদিন কি করো? একবারও ফোন করার সময় পাও না? আরে তুমি বুঝতে পারছো না, আমি খুব ব্যস্ত আছি। যতই ব্যস্ত থাকো একবার তো ফোন করা যায়। তুমি কি কিছু বলবা? বলার তো অনেক কিছুই আছে। তাহলে বলি ফেলো। ফোনে হবে না, তুমি আমার সাথে দেখা করো। কি করবো? বলো বলো, দেখা করবো তাই বলো। তোমাকে তুই তোমার বড় বোনের সাথে আবার দেখা করবো? আরে গাদা, দেখা করবো তাই বলো। ঠিক আছে তাহলে দেখা করো। হ্যাঁ, আমরা যেখানে দেখা করতাম বিকেল 4টার সময় চলে আসবা। ঠিক আছে যাবো। হ্যাঁ, লেট করো না জানো। তুমি আমাকে বেকায়দায় ফেলে দিলা। আমি এখন সামনে গিয়ে কি বলবো? তোমার মাথায় যত গোবর পোড়া, আমি জানতুক না। কি হলো, কোনো সমস্যা হলো নাকি? সমস্যা তো হচ্ছে, আবার ফোন করে কান্নাকাটি করছে। কি বলছে? তোমার বিয়ের কথা শুনে কান্নায় ভেঙে পড়ছে। কান্না তো আমারও হয়, ছেলে বলি কাঁদতে পারেনি। এতই যখন ভালোবাসো তাহলে অন্য মেয়েকে বিয়ে করছো কেন? ঠিক আছে, আমি ক্যান্সেল করে দিছি। হ্যাঁ, বিয়ে ক্যান্সেল করে দাও। আপা বলছে বিকাল 4টার সময় তোমার সাথে দেখা করবে, তুমি দেখা করো। তোমার আপা আমার সাথে দেখা করবে? দেখা করবে না কেন? আপা দেখা করালে কান্নাকাটি করছে। ঠিক আছে, আমি তোমার আপার সাথে বিকাল 4টের সময় দেখা করব। তাহলে দুলা ভাই, বিকালে তোমাকে ফোন করে ডেকে দেখা করে দিছি। হ্যাঁ, তাই হবে। এখন আমার বিটি ক্যান্সেল। এইবার কি হবে? কি হবে তুমি শুধু দেখতে থাকো। টাইমতে কথা না রাখলে ভাল লাগে? ওর কোনো দায়িত্ববোধই নাই। থাকবে না কেন, সব আছে, একটু বুদ্ধি খাটিয়ে কন্ট্রোল করতে হয়। তুমি যা করছো ও তো কিছুই বুঝতে পারছে না। বুঝে যদি ফেলে তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার হবে। তাই তো। ওই দেখো আসছে। শুনো দুলা ভাই, আমি যা বলছি তাই করবা। কি করব? এই দেখো, এই হেডফোনটা কানে লাগাও। হেডফোন আবার কি হবে? বুঝতে পারছো না? তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমি হেল্প করব। হেল্প তো করছই। কি যে বলো, হেল্প করব না? তুমি আমার দুলা ভাই হবা। ওই দেখো, আপা তোমার জন্য ওয়েট করছে, তুমি তাড়াতাড়ি যাও। হ্যাঁ। থামো থামো, এই হেডফোনটা মোবাইলের সাথে কানেক্ট করি, আমাকে ফোন করবা। ঠিক আছে। মুস্কান, তুমি আমি জানি তুমি আশা করনি, কিন্তু আমাকে আসতেই হলো। এসছো যখন কি বলছো বলো। দেখো মুস্কান, মেয়েদের বুক ফাটলে মুখ ফোটে না, সেটা আমি জানি। তাই সেদিনকার ঘটনার জন্য আমি আগে তোমার সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা তো যেতেই হবে, দোষ তো তোমার ছিল। আমি মানছি আমার দোষ ছিল, কিন্তু তোমার অবস্থা দেখি। আমার আবার কি অবস্থা? বাদ দাও না সব। বাদ তো দিয়েই দিয়েছি, ওসব নিয়ে আমি কিছু ভাবি না। পুরাতন কথা ভুলে যাওয়া ভালো, নতুন করে আবার শুরু করতে হবে। হ্যাঁ, তুমি তোমার মতো শুরু করো, আমি আমার মতো শুরু করছি। মানে? তুমি তোমার মতো বাঁচো, আমি আমার মতো বাঁচি। হ্যালো হ্যালো, ও কি শুনতে পাচ্ছে না? মনে হয় কোনো সমস্যা হয়েছে, ফোনটা কেটে দিয়ে লাগাও। হ্যাঁ। এই, এবার তো ফোনই ধরছে না। ফোন ধরবে কি করে? ও দেখো লেগে গেছে। এবার কি হবে? তুমি আমাকে কি জিজ্ঞেস করছো? দেখো কি হয়।
এখনো অনেক কিছু বাকি আছে। বাকি আবার কি আছে? ঘটক মশাই, তুমিও বুঝতে পারবা না মেয়ের বাবা হওয়া কত জ্বালা। জ্বালা আবার কি? ছেলে তো তোমার পছন্দ হয়েছে। সে তো হয়েছেই। এই বুড়ি শোন, কি হলো বলো? আমি তোমাকে পরে ফোন করছি। বুড়ি বস। বুড়ি এই ছবিটা দেখ, তোর পছন্দ কি? ছেলেটা খুব ভালো, বাপের টাকা পয়সা আছে, ছেলেটা বড় ব্যবসা করে, আবার দেখতেও ভালো। তো ওইসব আমাকে কেন বলছো? তোকে হয়তো বলবো, তোকে বলবো না তো কাকে বলবো? তোর লেগে ছেলে দেখছি। দেখি আব্বা দেখি ছেলেটার ছবি। বাহ, ছেলেটা দেখতে তো ভালোই, খুব সুন্দর। অত সুন্দর তো তুমি বিয়ে করো না? আমি কেন বিয়ে করব? আমার তো বিয়ে ঠিক হয়েই আছে। কিছু ঠিক নাই। মানে? ঠিক থাকলে এতদিন বিয়ে হয়ে যেত। দেখছো আব্বা, দেখছো? কি দেখবে? ওইসব বাদ দাও। তোমার যখন অতই ছেলেটাকে পছন্দ, তুমিই বিয়ে করো। আমি কেন বিয়ে করব? তুই করবি? আমি কেন বিয়ে করতে যাব? তুমি করবা? শোন, তোরা তো ঝামেলা করিসনি, ছেলেটা ভালো, বিটা কর। আমি বিয়ে করব না, পারলে আপার বিয়ে দাও। বাড়ি থেকে যতই চাপ দিয়ে কোনো লাভ হবে না। লাভ হবে না সেটা আমিও জানি, কিন্তু কাল থেকে যে আমার মাথা খারাপ হয়ে গেল। কেনে কি হলো? ওই তো তোমার বোন কাল থেকে ফোন করে মাথা খারাপ করে দিল। কালকের প্ল্যানটা ভালোই ছিল, কিভাবে যে ভেস্তে গেল। এ দেখো, তোমার বোন আবার ফোন করছে। কি করবো আমার মাথায় কিচ্ছু আসছে না। আরে ফোনটা ধরো তো, কি বলছে শুনো। হ্যালো। কালকে তুমি আসলা না? আরে কাল থেকে আমার শরীর খারাপ, যাবো কি করি? কাল থেকে তোমার ফোন করছি, ফোনটাও তো ধরছো না। শরীর খারাপ হলে ফোন কি করে ধরবো? সবই বুঝতে পারছি। কি বুঝছো? ওসব বাদ দাও, তুমি আমাকে বিয়ে করবা কি তাই বলো। এবার কি বলবো? বলো বিয়ে করবো। কি বলছো ইয়া? তোমাকে তুই তোমার বোনকে কেন বিয়ে করবো? আরে বিয়ে করবো বলো তো, তারপরে আমি দেখছি। কি হলো, মুখ বন্ধ হয়ে গেল? মুখ কেন বন্ধ হবে? তাহলে বলো বিয়ে করবা কি? হ্যাঁ বিয়ে করবো তো। বিয়ে করবা তো কবে করবা? ওই তো করবো। আব্বা মারা আসুক। ওসব আমি শুনবো না, খুব শুনেছি। বিয়ে করতে হলে 1 সপ্তাহ মধ্যে করতে হবে। এবার কি বলবো? বলো 1 সপ্তাহের মধ্যে করবো। ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে করবো। হ্যাঁ, তাহলে আমি বাড়িতে বলছি। ঠিক আছে বলো। রাখছি তাহলে, আমি আব্বাকে বলি। তুমি যে কমনে কি করছো কিছুই বুঝতে পারছি নি। তোমাকে কিছুই বুঝতে হবে না, আমি যেইভাবে বলছি সেইভাবে চলো। সেইভাবে তো চলছি, কিছুই তো হচ্ছে না। তো হবে, থামো। এবার কি হয় দেখো। এই তুমি চলে যাইছো? যাই, বাড়ি কি শুরু করে দিই? কি যে ভাবছে, কি যে করবে কিছুই বুঝতে পারছি নি। আব্বা, আমার ওই ছেলেকে পছন্দ, ওই ছেলেকে বিয়ে করব। আমি বলি শোনো না, ছেলেটা ভালো, খোঁজ খবর লি পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ, ছেলেটা ভালোই। আব্বা, রোহনও বিয়েতে রাজি হয়ে গেছে। সে তো খুব ভালো কথা, তাহলে তো এখন অনুষ্ঠানে 2 বোনের বিয়ে হয়ে যাবে। হ্যাঁ আব্বা, আমাদের 2 বোনের বিয়ের আয়োজন করো। ফালতু আমি যে কি ভাবতাম, তুই আমার আদরের বোন। কি গো, এত হাসছো কেন? হাসবো না, আমাকে বিয়ে করতে আসছে আর আমি পালিয়ে আসলাম। আপা তোমাকে বিয়ে করার জন্য রেডি হয়ে বসে আছে, তুমি আমার কাছে।
আর ওই ছেলেটা আমাকে বিয়ে করার জন্য আসছে, আমি এইখানে। এবার তো খেলা জমে যাবে। এতক্ষণ মনে হয় খেলা শুরু হয়ে গেছে।